এ আপা, হ্যাঁ বল। আমি একটু শহরে যাব, কিছু টাকা লাগবে, টাকা থাকলে দেই। এখন তো আমার কাছে টাকা নেই ভাই, ঘর ভাড়া দিতে হবে। আর তোর দুলোভাই তো বেতন পায়নি, কাছে 1 টাকাও নাই। তোর দুলোভাই বেতনটা পাক, তারপরে দেখবানে নিয়ে যাস কেন তখন টাকা। এখন একটু বয়। আমি অত কিছু জানি না, আমার এখনই টাকা লাগবে। আমার একটা ফোন পছন্দ হয়েছে, ফোনটা নিয়েই লাগবে। আমি সন্ধ্যের সময় আসতেছি, টাকাটা ম্যানেজ করে রাখছেনে। এখন হুট করে 20,000 টাকা কই পাবো? ছোট ভাইও আবদার করে বসলো। এই আমি অফিসে গেলাম, আমার লেট হয়ে যাচ্ছে, তুমি থাকো। এই শোনো, আবার কি? বলছি তোমার সাথে আমার কথা আছে। আমার ভাই আসছিল, ওর 20,000 টাকা লাগবে বলছে। ওর একটা ফোন কিনে দিতে হবে। 20,000 টাকা লাগবে বললেই হলো? এ মাসের বেতন পাইছি এখনো, এ মাসের বাসার ভাড়াই এখনো দিতে পারলাম না, তুমি কিভাবে 20,000 টাকা চাও? কন্তে কি করবো আমি জানি না, সন্ধ্যার ভিতর আমার 20,000 টাকা লাগবে। আমার ভাই আমার কাছে 20,000 টাকা চেয়ে গেছে। আচ্ছা এখন টাকা নেই, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না, আমি এখন অফিসে যাচ্ছি। এও টাকা দিল না, এখন টাকা আমি কোথায় পাবো? ছোট ভাইও আবদার করলো 20,000 টাকা, এখন না দিতে পারলে ও তো কষ্ট পাবে না। দেখি যে কোনো ভাবে টাকাটা ম্যানেজ করে দেওয়া যায় কিনা। এ শামিম ভাই, কি আছে বল। করছি কি, একটু দরকার আছে। কি দরকার? আছে, আমি তোরে পরে কবানে। তোরে একটু ফোন দিলি, তুই ইমার্জেন্সি আমাদের বাড়ি চলে আসছে নে। টাকা পয়সার অ্যামাউন্ট আছে নাকি কিছু? টাকা পয়সা আছে, অ্যামাউন্ট আছে। ও আমি পরে তোরে বুঝাই কবানে, তুই বাড়ি আসলি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, কে বলছেন? ভাইয়া ওই যে আপনার রাসেল ভাইয়ের ওয়াইফ বলতেছিলাম। হ্যাঁ ভাবি, চিনতে পারছি। জি ভাবি বলেন, কোনো সমস্যা ভাবি? হ্যাঁ ভাইয়া, আপনার ভাই তো বাসায় নাই। আমার ওই ওয়াইফাই লাইনটার একটু সমস্যা হয়েছে, একটু এসে দেখে দেবেন? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাবি। ওই আমি তো একটু বাসা দিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা ভাইয়া, তাইলে একটু তাড়াতাড়ি এসেন, আপনার ভাইয়া তো বাসায় নাই। ঠিক আছে ভাবি, আপনি থাকেন, আমি এখনই আসতেছি। কি ব্যাপার স্যার, তুই এখানে কেন? এই যে ভাই, তুই এখানে কি করতেছিস? এই যে ভাবির ওয়াইফাই লাইনে একটু সমস্যা ছিল তো, তাই ঠিক করতে আসলাম। ওয়াইফাইতে সমস্যা আমি জানি না, আমি সারাদিন বাড়ি থাকি। আমারে কইনি, তোরে কয়েছে। এ নাটক নাটক ভাল লাগতেছ না, কি করতেছিস সত্যি কথা ক। ভাই ভাবির কাছে শুনে দেখেন, আমি ওয়াইফাই লাইনে ঠিক করতে আইছি। না ভাইয়া, আমি হচ্ছে বিছনা গুছাচ্ছিলাম, এবার পিছন থেকে দেখি চলে আসছে। ভাবি এরকম মিথ্যা কথা বলতেছেন কেন আপনি? ভাই বিশ্বাস করেন, ভাবি আমার কল দেশে বিদায় আইছি, তাছাড়া কি করতে আসবো কারণ আমি এখানে। এই ভাবি তোরে ফোন দেবে কি করতি? ভাবির ভাই রয়েছে, তারপরে ভাবির হাজবেন্ড কি কমবে তোর থেকে? তুই কি কারণে আছিস সত্যি কথা বল, তাহলে তোরে কিছু কবার না, ক সত্যি কথা ক। বিশ্বাস করেন, আমি ওই কাজের জন্যই আইছি, তাহলে আমি এখন চলে যাচ্ছি। এই তুই কোনে যাবি? দাঁড়া, একে তো তুই এ জায়গায় টাকাম করেছিস, তোরে তো এইভাবে ছাড়া যাবে না। তোর বাড়ি গার্জিয়ান পক্ষ আছে না, তাকে ফোন দে, তারা এসে তোরে নিয়ে যাক, কিচ্ছু কবার না, চুপচাপ বয় দিয়ে ফোন দে। ভাই আমার বাড়ি যদি এখন ফোন দিই আর বাড়ি যদি এই সমস্ত বিষয় জানে, তাহলে মেলা সমস্যা হয়ে যাবে না ভাই। ওই কাজ করেন না, আমি চলে যাই। তুই যাওয়ার জন্য লাফাচ্ছিস কেন? আর বাড়ি যাওয়ানে কি সমস্যা হবে? তুই তো একটু আগে করে কিচ্ছু করিসনি। তুই যদি কিছু নাই করিস, তোর বাড়িতে লোকজন আসলি তুই সসম্মানে চলে যাবি। এই অত কথা শুনতে চাচ্ছি না, তুই বাড়ি ফোন দে, দিয়ে এনে আসতি ক, না হলে কিন্তু তোর ঠেঙে নলামলা কিছু থাকবেন না একদম। কি রে, কি হয়েছে? হুট করে ফোন দিয়ে ডাকলি কেন? কার কাজ শুনতেছেন? ওর কি কর কোনো মুখ আছে? যার সাথে করিস তার কাছেই শোনেন। ভাবি কন, আপনার সাথে কি করিস কন। ভাইয়া ও আগেও এমন করেছে, সম্মানের ভয়ে আমি কিছু বলি নাই। আমি হচ্ছে কাজ করতেছিলাম, হুট করে দেখি আমার রুমের ভিতরে পিছন থেকে ঢুকে গেছে। এবার পরে আমি তো লুকায়ে আমার ভাইকে একটা এসএমএস দিয়ে ডেকে আনছি। এখন আপনি বলেন ভাইয়া, এখন এটা যদি আমার হাজবেন্ড জানে, আমাকে কি আর বাড়িতে রাখবে? বের করে দিবে তো। এখন ভাই সবকিছু তো শুনলেন, সে তো একজনের সাথে সংসার করতেছে, এটা যদি জানাজানি হয় তার কিন্তু সংসার থাকবে না। আর তাছাড়াও এ তো আমাদের এলাকার ছেলে, আর আপনারও এলাকায় মোটামুটি সম্মান আছে, এই জন্যই আপনারা নিরিবিলি ডাইকে নিয়ে আসলাম। আপনি বিষয়টা কি করে মীমাংসা করা যায় সেটাই করেন। আচ্ছা শামিম, আমার ছোট ভাই তো একটা ভুল কাজ করে ফেলেছে, আর আমি তোমাকে বড় ভাই হিসেবে তোমাদের কাছে মাপ চাচ্ছি। আমার ছোট ভাইরে এবারের মতো মাফ করে দাও। মাফ করে দেন কলেই হইলো। আজকে যদি এটা আপনার বোনের সাথে হইতো, তাহলে আপনি কি করতেন? এর হৃদয়ে থাম, চিল্লে পাল্লা করিস না, লোক জানাজানি হবে না। করছি কি ভাই, যেহেতু একটা কাজ করেই ফেলা হয়েছে, আর এই জায়গায় তো কিছু পোলাপানও জোগাড় হয়ে গেছে, আপনি তো বোঝেন যে পোলাপানের কিছু খরচ খরচা আছে। আচ্ছা শামিম, তুমি যখন বলেছো পোলা পানদের নিয়ে আসে না, আমি ওদের মিষ্টি খাওয়াই দিবানে। এ ভাই, আমরা মিষ্টি খাইয়ে থাকি না, কম করে হলেও 1 লাখ টাকা দেবেন। এই বড় বার সামনে এরকম কথা কতি আয়, তার কোনো বিবেক নেই। এখন ভাই পোলাপান তো যায় কম বেশি কয়েই ফেলা হয়েছে,
এখন আপনি আপনার বিবেকের পরে হালকা পাতলা কিছু খরচ খরচা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 1010 টাকা দিবানে, তুমি ঝামেলাটা মিটাই ফেলো। ভাই এটা আপনি কি কন? আপনি তো সব জায়গায় বিচার আচার করেন, এসব ঝামেলা কয় টাকায় মিট মাটায় আপনি তো ভালো করে জানেন। যেহেতু সিমির একটু মান সম্মান চলেই গেছে, সেহেতু তার তো আপনি 20-30 হাজার টাকা দেবেন। তারপরেও আমার কিছু পোলাপান আছে, ওদের 5-10 হাজার না দিলে হয়। এখন ভাই সবকিছুই থাক, আপনি আমার 50 হাজার টাকা দিন, আমি বিষয়টা এই জায়গায় মিটমাট করে দিবান। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের 50,000 টাকাই দেবো, এই বিষয়টার জন্য বাইরে জানাজানি না হয়। আরে ভাই কি কন, জানাজানি হবে কেন? আরে এই তোরা শোন, যেহেতু আমাদের এলাকার ছেলে, আমাদেরই তো ভাই বিরাদার, এইসব বিষয় বাইরে জানাজানি করার দরকার নেই। এতে আমাদেরই মান সম্মান যাবে, নিজেদেরই মান সম্মান যাবে, এই জন্য চুপচাপ থাকবি। এই কথাই রুমের ভিতরে সীমাবদ্ধ থাক, কেউ যেন না জানে। ভাই যান। এই তুই চল। ভাবি তাহলে 50 হাজার টাকা লাইন হয়ে গেল, তাহলে হিসেব কিতাব করে আপনি 20 হাজার নিয়েন আর বাকিটা আমাকে হাতে দিয়ে দিয়েন। বর্তমান সমাজে এমন অনেক সিন্ডিকেট বের হয়েছে, যারা কিছু টাকার নেশায় নিজের ইজ্জত, নিজের মান সম্মানের কথাও চিন্তা করে না। আসলে বর্তমান সমাজটাই হয়ে গেছে এমন, তাই আমাদের সবার উচিত একটু বুঝে শুনে চলাফেরা করা।